ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজ 15ই আগস্ট। আজকের দিনে ভগিনী নিবেদিতার সম্বন্ধে কিছু পাঠ বা আলোচনা ঈশ্বরের অত্যন্ত কৃপার ফলেই সম্ভব হয়েছে বলে মনে হয়। এই জন্য আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও ভগিনী নিবেদিতার শ্রীচরণে অকুণ্ঠ প্রণাম নিবেদন করি। স্বামী বিবেকানন্দের কাছে ভগিনী নিবেদিতা যে আত্মানুসন্ধানের মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন, সেই মন্ত্রের সাধনার পীঠস্থান ভারতবর্ষ। তার স্বদেশ সেবা আধ্যাত্মিক সাধনারই অবিচ্ছেদ্য অঙ্গ বলছেন ভগিনী নিবেদিতার অন্যতম জীবনীকার প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি। বলছেন যে তার যে সাধনা, ভগিনীর যে সাধনা, তাতে জগন্মাতার সঙ্গে ভারত মাতা এক হয়ে গিয়েছিলেন। আর উহারই বহিঃপ্রকাশ ছিল সকল কর্মের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে নিঃশব্দে তিল তিল করিয়া আত্মনিবেদনের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার জন্মভূমি ভারতবর্ষ, আধ্যাত্মিক জগতের পীঠস্থান ভারতবর্ষ। একে স্বামীজি এই দেশকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা সঙ্গে ভালোবাসতেন। আর সেইটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ভগিনী নিবেদিতা তার গুরুর কাছ থেকে। তাই আজকের দিনে তার সম্বন্ধে কিছু পাঠ, ভগিনী নিবেদিতা ও স্বামীজির সম্বন্ধে পাঠ অত্যন্ত ঈশ্বর কৃপায় সম্ভব হয়েছে বলে মনে হয়। ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও ভগিনী নিবেদিতার অবদান কিছু কম নয়। তিনি অনেক বিপ্লবীদের বই দিতেন, বিভিন্ন ইন্সপায়ারিং বইগুলি, কত বক্তৃতা দিয়েছেন। এবং শুধু তাই নয়, তার ছাত্রীদেরকে তিনি নিয়ে যেতেন বিভিন্ন সভায়। সেখানে বক্তৃতা সভায় নিয়ে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, দেশাত্মবোধ তাদের মধ্যে জাগ্রত করার জন্য তিনি নিয়ে যেতেন। এবং বিদ্যালয়ের, তাঁর যে বিদ্যালয়, প্রতিষ্ঠিত বিদ্যালয়, সেইখানে স্তব পাঠের সঙ্গে বন্দে মাতরম সঙ্গীতের প্রবর্তন করেছিলেন। এবং তিনি ভারতবর্ষের কথা যখন উঠত তখন তিনি ভাবমগ্না হয়ে যেতেন। তিনি মেয়েদের বলতেন, ভারতের কন্যাগণ, তোমরা সকলে জপ করিবে, ভারতবর্ষ, 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 মা মা মা। এই বলিয়া তিনি নিজের জপমালা নিয়ে নিজেই জপ করতেন, ভারতবর্ষ, 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 মা মা মা। আজ আমরা পূর্ববর্তী যে পাঠ করেছিলাম ভগিনী নিবেদিতার এক অনন্য রচনা দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থ থেকে আজকে তার পরবর্তী অংশ পাঠ করব। আমরা কতদূর পড়েছিলাম তারপর থেকে বলছি। এই প্রথম কথাবার্তার মধ্যে দুই একটি বিষয় স্মৃতিপটে স্পষ্টভাবে জাগ্রত আছে। এককালে খ্রিস্টধর্ম বলিতে আমি বুঝিতাম ঈশ্বরকে জগৎপিতা জ্ঞানে উপলব্ধি করা, কিন্তু বহুকাল এই ভাবের উপাসনায় বিশ্বাস হারাইবার ফলে আমি অত্যন্ত দুঃখিত ছিলাম। ঐরূপ ধারণার বাস্তব সত্যতা বা অসত্যতার দিকে দৃষ্টি না রাখিয়া কেবল ধারণা বা কল্পনা হিসাবে ইহার মূল্য কি তাহা ভালো করিয়া বুঝিয়া দেখিতে চাহিয়াছিলাম। কারণ আমি অনুমান করিয়াছিলাম যাহারা ঐরূপ ধারণা পোষণ করেন, ঐরূপ ধারণা মানে কি,
ঈশ্বরকে জগৎপিতা জ্ঞানে উপলব্ধি করা। এই ধারণা যারা পোষণ করেন তাহাদের চরিত্রের ওপর এবং সম্ভবত তাহাদের সভ্যতার উপরেও উহা নিজের প্রভাব বিস্তার করিয়া থাকিবে। তুলনা করিয়া দেখিবার উপাদানের অভাববশত বিষয়টি আমি বেশি দূর অনুধাবন করিতে পারি নাই। আর আশ্চর্যের বিষয়, এমন একজন ব্যক্তির সাক্ষাৎ পাওয়া গেল যিনি আমাদের নিকট 5 রকম উপাসনা পদ্ধতির কথা বলিলেন, যাহাতে ঈশ্বরকে ব্যক্তিরূপে কল্পনা বা ধারণা করা হইয়া থাকে। এখানে স্বামীজির কথা বলছেন যে তিনি 5 রকম উপাসনা পদ্ধতির কথা বলেছেন, যেখানে ঈশ্বরকে ব্যক্তিরূপে, উনি তাই তো বলছেন যে ঈশ্বরকে জগৎপিতা জ্ঞানে উপলব্ধি করা। এই যে একটা চিন্তা, এই চিন্তার ওপর তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং হারিয়ে ফেলার ফলে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তাই বলছেন যে স্বামীজি একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল, অর্থাৎ স্বামীজির কথা বলছেন, যাহাতে ঈশ্বরকে ব্যক্তিরূপে কল্পনা করা হয়ে থাকে। তিনি এমন একটি ধর্মপ্রচার করিতেছিলেন যাহার প্রথম সোপান হইল ধর্মভাবগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা। কয়েকটি ভারতীয় ভাবের নূতনত্ব ও গাম্ভীর্যে আমি বিশেষ আকৃষ্ট হই। ওই সকল ভাবের সহিত আমার এই প্রথম পরিচয়। বস্তুত রূপকের অন্তর্গত নূতনত্ব ও চিন্তা প্রণালীর ভিন্ন গতি যেন সম্পদ বলিয়া মনে হইয়াছিল। দৃষ্টান্তস্বরূপ সেই সাধুর গল্পটি উল্লেখ করা যাইতে পারে। এক চোর ধরা পড়িয়াছে ভাবিয়া ভয়ে চুরি করা বাসনপত্র ফেলিয়া পলাইতেছে, আর সাধুটি সেই সব লইয়া তাহার পশ্চাতে ছুটিতেছেন। অবশেষে তাহার পায়ের নিকট সমস্ত জিনিসগুলি রাখিয়া সজল নয়নে সাধু বলিলেন, প্রভু, আমি জানতাম না আপনি ওখানে ছিলেন। এসব জিনিস আপনার, গ্রহণ করুন। সন্তানের অপরাধ ক্ষমা করুন। সেই সাধুটির সম্পর্কেই আরেকটি গল্প শুনিয়াছিলাম। গোখুরা সাপের দংশন হইতে রাত্রিকালে যখন তিনি আরোগ্য লাভ করেন, তখন এই বলিয়া উহার বর্ণনা দেন, প্রিয়তমের নিকট থেকে দূত এসেছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েকটি ভারতীয় ভাবের নূতনত্ব ও গাম্ভীর্যে আমি বিশেষভাবে আকৃষ্ট হই বলছেন ভগিনী নিবেদিতা। এখানে কি অপূর্ব ক্ষমা, কি তিতিক্ষা, এটি স্বামীজির কাছে শুনেছিলেন। ঘটনাটি পওহারি বাবার সম্বন্ধে স্বামীজি বলেছিলেন তিনি একজন উচ্চকোটির সাধক ছিলেন, এবং স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ পরিভ্রমণ করছেন, তখন গাজীপুরে এই মহাত্মার সঙ্গে উনি মিলিত হলেন, এবং ওনার এই যে প্রচণ্ড তিতিক্ষা এবং ত্যাগের জীবন স্বামীজির মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যে পওহারি বাবার কাছ থেকে তিনি অনেক কিছু শিক্ষা পেয়েছিলেন, যা তার জীবনে পরবর্তীকালে অনেক সাহায্য করেছিল। তো এই ঘটনাটির কথা উনি বলছেন, এবং এইরকম ভগিনী নিবেদিতা বলছেন যে স্বামীজির কাছ থেকে, সেভাবে এখানে উল্লেখ করেনি স্বামীজির কাছ থেকে, কিন্তু যখন বলছেন যে এই ঘটনাটি শুনলাম, তখন ওই ভাবের গাম্ভীর্যে আমি অত্যন্ত আকৃষ্ট হলাম, এবং এরকম কথা আগে কখনো শুনিনি, তাই বলছেন। এরপর বলছেন, মরুভূমিতে মরীচিকা দর্শনে জগৎ সম্বন্ধে স্বামীজি অনুমান দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হন, তাহার কথাও বলা যাইতে পারে। 15 দিন ধরিয়া মরীচিকা দর্শন করেন
এবং সর্বক্ষণই উহা জল বলিয়া তাহার বোধ হয়। কিন্তু একদিন তৃষ্ণার্ত হইয়া জল ভাবিয়া উহা পান করিতে গিয়া বুঝিতে পারিলেন উহা মিথ্যা। ইহার পর পুনরায় 15 দিন ধরিয়া ওই মরীচিকা দেখিতে পাইলেও বরাবরই তিনি উহাকে মিথ্যা বলিয়া জানিতেন। যে উপলব্ধির ফলে তাহার এই অপূর্ব জ্ঞান লাভ হয়, যে দর্শনের ফলে এই মরুভূমির মধ্য দিয়া যাত্রা ও জীবনযাত্রা, এই উভয়ের মধ্যে তিনি একটা সাদৃশ্য আবিষ্কার করিতে সক্ষম হন, তাহা বুঝিতে পারাই একটা যথার্থ শিক্ষা। এখানে কি বলছেন, যে জগৎ সম্বন্ধে মরুভূমিতে মরীচিকা দর্শনে জগৎ সম্বন্ধে স্বামীজি অনুমান দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হন, এই জগৎটা আমরা যখন দেখি, দ্রষ্টা হিসেবে আমরা যখন দেখি, তখন ভাবি যে খুব আনন্দ, খুব একটা উন্মাদনা। কিন্তু যখন আমরা সেই সত্যতা বুঝতে পারি যে কিছুই নয়, যেটা উনি বলছেন মরুভূমিতে মরীচিকার মতো, যখন উনি সত্যি 15 দিন ধরে মরীচিকা দেখেছেন, তখন ভাবছেন যে ওটাই সত্য। কিন্তু যখন মরীচিকা মানে মনে হয় যেন জল আছে, কিন্তু যখন দেখলেন যে কিছুই, যখন তৃষ্ণার্ত হয়ে ওই জল পান করতে গেলেন, দেখলেন তা তো নেই, এটি তো জল নয়, একটা মনের ভ্রম, চোখের ভ্রম। তেমনি এই জগৎ সম্পর্কেও তাই বলা যায় যে যা কিছু আমরা দেখছি সবটাই যে সেই রূপে সত্য তা কিন্তু নয়। এরপরে বলছেন, কিন্তু স্বামীজির উপদেশের মধ্যে এই দুইটি ব্যতীত আর তৃতীয় একটি জিনিস ছিল, যাহা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সেই জন্যই আমার বিস্ময় উৎপাদন করিয়াছিল। উচ্চ উচ্চ ভাবের ব্যাখ্যাতা বহু বক্তাকে ধর্মমন্দিরে বেদী হইতে বক্তৃতা করিতে শুনিয়াছি। স্বামীজি ঠিক তাহাদের মতো একজন বক্তামাত্র ছিলেন না, তাহা আমি সহজেই ধরিতে পারিয়াছিলাম। ধনী ও অলস উচ্চ শ্রেণীর ব্যক্তিগণের তৃপ্তির জন্য তাহাদের সামনে কাব্য ও তর্কযুক্তির শৌখিন খাদ্যদ্রব্য উপস্থিত করা স্বামীজির একেবারেই অভিপ্রেত ছিল না। তিনি কি বলছেন, যে এই স্বামীজি নিজেও এই কথা বলেছেন যে যখন উনি শিকাগো ধর্ম মহাসভায় অত্যন্ত হাসি খুশি সকলের সঙ্গে মিলেমিশে আছেন, সকলের সঙ্গে কথা বলছেন, তখন এনাদের মনে হচ্ছে যে ধর্ম যারা সাধন করেন তারা কি এত হাসি খুশি হতে পারেন, তারা কি এত সহজ সরল হতে পারেন? তারা তো একটা অল্টার উঁচু বেদিতে বসে থাকবেন এবং ধনী ও অলস উচ্চশ্রেণীর ব্যক্তিগণের তৃপ্তির জন্য তাদের সামনে কাব্য ও তর্কযুক্তির শৌখিন খাদ্যদ্রব্য উপস্থিত করা স্বামীজির কিন্তু অভিপ্রেত ছিল না। খ্রিস্ট ধর্মের একজন নগণ্য প্রচারক অথবা মুক্তিফৌজের মানে স্যালভেশন আর্মি কোনো কর্মচারী যেমন জগতের সকল নরনারীকে ভগবানের রাজ্যে প্রবেশ করিবার জন্য আহ্বান করিয়া থাকেন, অন্তত তাহার নিজের দিক দিয়া চিন্তা করিলে স্বামীজি ঠিক সেইরূপ একজন ধর্মপ্রচারক হিসেবেই সকল নরনারীকে ধর্মের নামে আহ্বান করিয়াছিলেন, সকলকে আহ্বান করেছিলেন, সকলের মধ্যে মিশে গিয়ে এটি বলছেন। তথাপি আমাদের মধ্যে যাহা কিছু শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট তাহারই দিকে দৃষ্টি রাখিয়া তিনি নিজের কর্মক্ষেত্রে অগ্রসর হইয়াছিলেন। পাপ একটা দুঃস্বপ্ন মাত্র, তাহার এই ঘোষণার কথা বলিতেছি না। এইরূপ একটি মতবাদ কোনো জটিল ধর্মতত্ত্ব ব্যাখ্যার অঙ্গমাত্র হইতে পারে তাহা আমার জানা ছিল। কেহ আমাদের জামা চুরি করিলে আলখাল্লাটিও তাহাকে দেওয়া উচিত, এই মতবাদ আমাদের নিকট যতটা সত্য
বাস্তব জগতে পূর্বোক্ত মতটি উহার ব্যাখ্যাতার নিকট ততটাই সত্য। তাহার একটি দৃষ্টান্ত আমরা অতীব আমার অতীব বিস্ময়কর বোধ হয়েছিল। একটা তিনি উদাহরণ বলছেন। কি বলছেন? শ্রোতৃবর্গের মধ্যে অধিকাংশই ছিলেন সম্ভ্রান্ত বংশীয় অল্পবয়স্কা জননী। রাস্তায় তাদের সামনে সহসা একটি বাঘ আসিয়া পড়িলে তাহারা কিরূপ ভীত হইয়া পলায়নে তৎপর হইবেন সেই কথা তিনি বলিতেছিলেন। যে হঠাৎ রাস্তায় বেরিয়ে একটা বাঘ দেখলে সবাই তো দৌড়াবে। আর এর মধ্যে কে ছিলেন না, এনারা ছিলেন অল্পবয়স্কা সম্ভ্রান্ত বংশীয় জননী, এরা মা যারা ছিলেন। হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন করিয়া বলিলেন, কিন্তু মনে করো একটি শিশু বাঘটার সামনে পড়েছে, তখন তোমরা কোথায় থাকবে বলো দেখি? বাঘের মুখে, তোমাদের প্রত্যেকেই। এ বিষয়ে আমি নিশ্চিত। অর্থাৎ উনি উদাহরণ হিসেবে বলছেন যে তো বাঘ দেখলে দৌড়ে সবাই পালাবে, কিন্তু ছোট বাচ্চা, তার তো কোনো বোধ নেই, সে যদি ওই বাঘটার সামনে পড়ে যায় তখন তোমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করে দরকার হলে নিজের জীবনকে বলি দিয়ে ওই বাচ্চাটাকে রক্ষা করবে, তাই বলছেন। সুতরাং সেই শীতকালে স্বামীজি ইংল্যান্ড পরিত্যাগ করিয়া আমেরিকায় গমন করিবার পর আমি তাহার সম্পর্কে কয়েকটি বিষয় স্মরণ করিয়া গভীরভাবে চিন্তা করিতাম। প্রথমত, তাহার উদার ধর্ম বিষয়ক শিক্ষা। এই যে বলছেন যে সাধারণ যে মানুষের কাছে গিয়ে ধর্মের কথা বলা, এইটি তাহার উদার ধর্ম বিষয়ক শিক্ষা। দ্বিতীয়ত, তাহার ভাবগুলির মধ্যে যে যুক্তিবিচার ছিল তাহার অপূর্ব নূতনত্ব ও গাম্ভীর্য। তিনি যে ভাবটি দিয়েছিলেন তার মধ্যে যুক্তিবিচারের অপূর্ব নূতনত্ব ও গাম্ভীর্য। তৃতীয়ত, তাহার আহ্বান ছিল মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা সুন্দর তাহার প্রতি, এবং কোনো ক্রমেই তাহার নিকৃষ্ট ভাবগুলির প্রতি নয়। তিনি আহ্বান করলেন কোন জায়গাটাকে তিনি আহ্বান করলেন? তিনি কি আহ্বান করলেন? তাহার আহ্বান ছিল মানব প্রকৃতির মধ্যে যা কিছু শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা সুন্দর তাহার প্রতি, নিকৃষ্ট ভাবগুলির প্রতি কখনোই নয়। আমাদের এই অধ্যায়টি শেষ হলো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে যাব।